মধুর চেয়ে আছে মধুর সে এই আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চাইতে খাঁটি। সত্যি কবির বর্ণনার মতো বাংলার গ্রামগুলো যেন কোনো শিল্পীর পটে আঁকা ছবির মতোই সুন্দর। ছায়া সুনিবিড় শান্তির নীড় যেন এই গ্রামগুলো। এই গ্রাম বাংলার প্রতিটি ধূলিকণা থেকে সবকিছুই আমাদের যেন অতি আপনজন। সবুজের চাদরে মোড়ানো অপরূপ সৌন্দর্যের দেশ আমাদের বাংলাদেশ। এদেশের প্রাকৃতিক দৃশ্য শোভা সকলকে মুগ্ধ করে। বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্যের রূপ খুবই বিচিত্র। হেমন্তী গ্রামগুলো সাজে এক অন্যরকম আবহে। নির্মল প্রকৃতি আর দিগন্ত বিস্তৃত মাঠে পাকা ধানের উপর সূর্যের কিরণে চারপাশে বিচরণ করে সোনালি আভা। ধান কিরকম হয়েছে এবার? ভালো। কি ধান লাগাইছিলেন? সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা বর্তমানে যে গ্রামে অবস্থান করছি সেই গ্রামের নাম হচ্ছে চরপাড়া গ্রাম। আজকে বেসিক্যালি আপনাদের ঘুরে ঘুরে আরও কিছু গ্রামের দৃশ্য দেখাবো। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আশা করছি আজকের এই ভিডিওতে গ্রাম বাংলার যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের উপহার দিতে পারবো। আজ সকাল সকাল ভিডিওর কাজ শুরু করেছি, তাই সকালবেলার গ্রামীণ প্রকৃতি এবং জীবনের যে ভিডিওটি আশা করছি সেটি আপনারা দেখতে পারবেন। তো আসুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি এবং আরও কিছু গ্রামের দৃশ্য দেখে নিই। ढाबा पर आ जाओ। বাংলাদেশের গ্রামের যে সত্যিকার অর্থের যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু আপনারা বিডি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন। একদম প্রত্যন্ত অঞ্চলের গ্রাম এবং সেই গ্রামের মানুষজনের জীবনযাত্রাগুলো আমরা বিডি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। তাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ঘুরতে ঘুরতে আমরা একটি ধান ক্ষেতের মাঝখানে চলে আসলাম। হেমন্তের এই শেষ বেলাতে ধানগুলো পেকে একদম সোনালী বর্ণ ধারণ করেছে। মাঝখান দিয়ে গ্রামীণ মেঠোপথ, সবকিছু মিলিয়ে অপরূপ গ্রাম বাংলার সকালের শান্ত স্নিগ্ধ প্রকৃতি। অনেক ক্ষেতের ধান কিন্তু এরকম কেটে বিছিয়ে রাখা হয়েছে।
এখন হেমন্তকাল হওয়াতে বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই বললে চলে, তাই ক্ষেতের ধানগুলো যাতে খেতেই শুকিয়ে যায় তার জন্য এরকম হেমন্তকালে ধানগুলো এরকম ভাবে রেখে দেওয়া হয় খেতে। আর এই ধানগুলো কিছুদিনের মধ্যেই কিন্তু কেটে ফেলা হবে। আর ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। আমরা এখন ছায়া ঘেরা একটি গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে যাব, যে গ্রামের মেঠো পথ চলে গিয়েছে এবং মেঠো পথের দুধারে সবুজ শ্যামল যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো এখন আপনারা দেখতে পারবেন। আর এখন আমরা আরেকটি গ্রামে চলে আসলাম এবং এই গ্রামটির নাম হচ্ছে সাদিপাটি গ্রাম। একদম ছবির মতো সুন্দর এই গ্রামটি। সকালবেলার রোদ ঝলমলে একটি দিন, ঘুঘু ডাকছে। এরকম গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমি মূলত ভিডিওগুলো সকালের দিকে তৈরি করার চেষ্টা করি, কেননা সকালবেলা এই ভিডিও তৈরি করতে কিন্তু অসম্ভব ভালো লাগে। বেগুন লাগাইছেন? এটা কি এই যে বেগুন ক্ষেতের এই পাশে? কি খাওয়াইতেছেন? খুদ ভুসি, ধানের গুঁড়া। আপনাদের সুন্দর একটি দৃশ্য দেখাই। এই গ্রামটা কিন্তু অসাধারণ সৌন্দর্যে ভরপুর একটি গ্রাম, একদম সত্যিকার অর্থে গ্রাম বাংলার দৃশ্য বলতে যেটি বোঝায়, তো তেমনই একটি গ্রামের প্রাকৃতিক রূপবৈচিত্র্য ঘেরা এই গ্রামটি। কি খেলতেছ? কি বানাইতেছ? এটা ঘর বানাইতেছ? তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন, দেখুন সেই গ্রামীণ হারানো শৈশব। ছোট ছোট গ্রামের ছেলে মেয়েরা ঘর বানাচ্ছে গ্রামীণ মেঠো পথের ধুলা দিয়ে। পড়ো না তোমরা সকালবেলা? আচ্ছা, পরীক্ষা। এই ঘর যে বানাইতেছ, কবিতা সব শিখা আছে? আচ্ছা, খুবই স্মৃতিময় একটি দৃশ্য পেয়ে গেলাম এই গ্রামে।
শীতের শুরুতে এরকম সরিষা ফুলের ক্ষেত দেখতে পেলাম। আর কিছুদিনের মধ্যেই কিন্তু আপনাদের সরিষা ফুলের যে দিগন্ত জোড়া হলুদ বিস্তৃত ক্ষেত রয়েছে সেগুলো দেখাবো। তারপরও এখানে কিন্তু এরকম সরিষা একটি ক্ষেত পেয়ে গেলাম। সম্ভবত এগুলো অনেক আগে লাগানো হয়ে গিয়েছে। ধানের রং আর সরিষা ফুলের রং প্রায় এক। নাকি আপনারা আমার একটা কি লাগাইছেন? ভুট্টা। কতটুক লাগাইছেন? 15% ফলন কিরকম হয় ভুট্টার এদিকে আপনাদের? ফলন 30% মধ্যে 30 মনের মতন হয়। 30% 30 মন, প্রতি শতাংশতে তাহলে 1 মনের মতো না? বর্তমান সময়ে খুবই একটি দামি সবজি হচ্ছে আলু। আলু খেতে কাজ করা হচ্ছে। কত দিনের মধ্যে উঠবে আলু? আর মাসখানে। মাসখানে দেরি লাগবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যের ভিডিও, সেই সাথে আবহমান গ্রাম বাংলার যে সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো আমরা বিডি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। তাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা বাংলাদেশের গ্রাম বাংলার দৃশ্যগুলো উপভোগ করতে চান তারা অবশ্যই বিডি সমাচার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো গ্রামে, নতুন কোনো গ্রাম বাংলার দৃশ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই গ্রাম থেকে এখানেই বিদায় নিচ্ছি।